হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো জব নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3টি ভ্যাকেন্সি নিয়ে। এর পাশে মাঠ আগে হবে না পরীক্ষা আগে হবে, সমস্ত ডাউট ক্লিয়ার করব একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3টি ভ্যাকেন্সি কী কী বার হতে চলেছে একসাথে দেখে নেওয়া যাক। প্রথমে আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 12,000 ভ্যাকেন্সি। তারপর কেপি আছে 3700+। এরপরে ডব্লিউপি এসআই বেরোবে 500+ ভ্যাকেন্সি। এই শূন্য পদগুলি এখনও ফাঁকা আছে, এগুলো যথারীতি এই 3টি ভ্যাকেন্সি একসাথে বের হবে। এই মাসে বের হবার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এটি আসতে পারে মার্চের সেকেন্ড উইক অথবা লাস্ট উইকের মাধ্যমে। আর যারা বলছো সিভিদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করলে সামনে যে 12,000 কনস্টেবলের বিরাট প্রভাব পড়তে পারে, এটি সম্পূর্ণ ভুল। কেননা এই নিউজটি 2022-এ একবার ভাইরাল হয়েছিল, তাই আমি মনে করি এই নোটিশটি সম্পূর্ণ ফেক। এবার চলে যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের 12,000 ভ্যাকেন্সিতে যে পরিবর্তন হতে চলেছে সেটি হচ্ছে মাঠ আগে হবার প্রবল সম্ভাবনা আছে। কারণ আমরা শুনে এসেছি পুলিশ পরীক্ষায় মাঠ আগে হতো, এর ফলে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়িও হতে থাকে। পিআরবি বোর্ড চাইছেন যে শূন্য পদগুলি আছে তা খুব তাড়াতাড়ি করে ফুলফিল হোক, সময়ও কম লাগবে। এর জন্য মাঠ আগে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। মাঠ আগে হলে কম্পিটিশনও কম হবে। যারা সিরিয়াস আছে তারাই ফর্ম ফিল আপ করবে এবং চাকরিও পাবে। অনেক স্টুডেন্ট আছে যাদের হাইট নেই, পুলিশ হবার যে ফিটনেস থাকা দরকার সেটিও নয়, কিন্তু তারা পড়াশোনায় খুব ভালো, তাদের জন্য এই কাট অফটি হাই চলে যায়। এর ফলে অনেক ক্যান্ডিডেট বাদ চলেও যায় এবং যারা কাট অফটি হাই করে তারাও বাদ চলে যায়। তাই মাঠ আগে হতে পারে পুরনো নিয়ম অনুসারে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব করো সম্পূর্ণ জেনুইন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা। ভোটের আগেই ভ্যাকেন্সি বের হবে, জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও। আমিও তোমাদের মতনই একজন ক্যান্ডিডেট, আমিও প্রস্তুতি চালিয়ে যাচ্ছি, জোরে লেগে আছি, ছাড়বো না বন্ধু। চাকরি পেতেই হবে, যা হোক করে হোক। প্রিপারেশনটা অনেক হাই করতে হবে, খুব পড়তে হবে, অনেক পড়তে হবে।